আত্মসাৎকারী এই নুনবী চেয়ারম্যানকে প্রত্যাহার চাই। সেই বিষয়ে আপনারা সারা ইউনিয়নে প্রয়োজনীয় তদন্ত করে দেখবেন সাধারণ জনগণের কাছে, এবং বিভিন্ন প্রকল্পের গভীর নলকূপের অনিয়ম। আমরা উত্তর বংশীয় ইউনিয়নের সদস্য মেম্বার। আমাদের ইউনিয়ন শুরুকাল থেকে যে চেয়ারম্যান সাহেব অনিয়মিতভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। উপজেলা ভিত্তিক যে আমাদের বরাদ্দকৃত টাকা পয়সা বা বিভিন্ন ধরনের সামগ্রী আছে, উনি আমাদেরকে না জানায় উনার নিজ দায়িত্বে উনি তার নেতাকর্মীদের মাধ্যমে আওয়ামী লীগের প্রভাব খাটাইয়া উনি ওনার মাধ্যমে বিতরণ করে। এমনকি আমাদের যে ট্যাক্স এবং মাসিক ট্যাক্স, মাসিক বেতন, বসতবাড়ি এবং বসতবাড়ি ট্যাক্স, তারপরে আপনার ওয়ার্ড সভা, মাসিক সভা উনি কোনো দিনই করে না। যদি হঠাৎ কোনো দিন করে তাহলে আমরা অবগত না, এবং ওনার মধ্যে উনি করে। এবং ওনার যে আছে আপনার ওই সচিব সাহেব আছে, সচিব সাহেবের সহযোগিতা নিয়ন্ত্রণ করে উনি কাজকর্মগুলো চালায়। আমাদেরকে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো এটাই যে উপজেলা কর্তৃক যে বরাদ্দকৃত যা কিছু আছে দেশের উন্নয়নমূলক কাজ, উন্নয়নমূলক যে ধারাবাহিকতা আমরা বজায় রাখবো সেটা আমরা পারতেছি না এই চেয়ারম্যান সাহেবের কারণবশত। তাই আমি আরও কথা বলতে চাই আপনাদের সম্মুখে, এই যে আমাদের যে বিজেপি রিলিফ যা আছে উনি ওনাদের মধ্যে সমন্বয় করে, এবং উনি ওনার সমন্বয়ের মধ্যে ওনার মতামতের সামনে উনি বিতরণ করে। এবং আমাদের আর কিছু অবগত জানা দরকার আপনাদেরকে, আমি অবগত করি আপনাদেরকে এটাই যে উনি 2018 নির্বাচনে আমাদেরকে ওনার কলা কৌশলে আমাদের নৌকা পুরাইয়া আমাদের 40 জনকে আসামি করে লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে ছিনে নষ্ট করেছে। এবং ওই সময় একজন মামলা চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাদের সাথে আচরণ বৃদ্ধি করে গেছে। 3 বছর তো আওয়ামী লীগ ক্ষমতা আছে, আমরা কোনো কিছু করতে পারছি না, বুঝছেন না, তার বয়ে মনে করুন সব ইয়া করছে। আমরা মনে করুন বয়ে মনে করুন ইয়া করছি। এরপরে মনে করুন বাসা আছে নেত্রকোনা, বাসা লয়ে গেছে মমিন সিং নিয়ে মনে করি এলাকার জনগণ এই আপনার জন্ম নিবন্ধন এগুলো সহির জন্য সহিদারের কাছে দলা করে সহিদার ফাটা আমাদের মমিন সিং থেকে আনা মনে করুন এইটা বিতরণ করে। এরপরে মনে করুন এই আসে 15 দিন 1 মাস পরে অফিসে আইসা একটু মানে ফুল তুললাম পাঠাই দেয়। আমি ডেলি মানে অফিস করতাম। এই মানে বললে মনে করুন আমি আমার বক্তব্য আমি বংশীমন্ডা 1 নং উত্তর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সবুজ মিয়া, মধ্যনগর থানা, সুনামগঞ্জ জেলা। আমাদের 1 নং উত্তর বংশীমন্ডা ইউনিয়নের চেয়ারম্যানের অপসারণ এবং প্রত্যাহার চেয়ে আমরা ওনার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করতেছি। আমরা আজকে 4 তারিখে ধর্মপাশা উপজেলা ইউনো মহোদয়ের কার্যালয়ে আমাদের মেম্বার মহোদয় এবং আমরা একটা স্মারকলিপি জমা দিই ওনার প্রত্যাহারের জন্য। উনি আওয়ামী লীগের একজন দোসর। উনি এই নির্বাচিত হওয়ার পরে এই ইউনিয়নের মানুষের মানে বিভিন্নভাবে ভোগান্তির মধ্যে দিন যাপন করতেছে। উনারে ঠিকমতো এই ইউনিয়নের মানুষের পরিচয়পত্র বিশেষ প্রয়োজন, নিবন্ধনের বিশেষ প্রয়োজন। ওনার কাছ থেকে মানুষ 1 সপ্তাহ 10 দিন 15 দিন পর্যন্ত স্বাক্ষর খুঁজে মানুষ ওনাকে পায় না। উনি নাকি শুনছি নেত্রকোনা ময়মনসিং ওনার বাসা আছে, ওইখানে উনি থাকে। আমাদের এই ইউপি পরিষদের দফাদার দ্বারায় ওইখান থেকে স্বাক্ষর করে আয় মানুষের নিবন্ধন এবং পরিচয়পত্র আনতে হয়। সেটা এই এলাকার মানুষ বিশেষভাবে কিন্তু এই ক্ষতিগ্রস্ত এবং ভোগান্তিতে আছে। ওনার বিরুদ্ধে আমাদের আনিত অভিযোগ, এই পরিষদের উনি একটা নিবন্ধনের ব্যাপারে 500-1000 টাকা উনি নেয়। উনি ইউনিয়ন ট্যাক্স কালেকশন করে পরিষদের সকল মেম্বারদের আজ অবধি পর্যন্ত কাউকে আজ পর্যন্ত 1 টাকা ভাতা দেওয়া হয়নি। দ্বিতীয় হচ্ছে উনি আপনার ভিজিটি কার্ড থেকে শুরু করে একজন চেয়ারম্যান
উনি 2500 3000 টাকা কালেকশন করে টাকা নিছে, আমাদের কাছে যথেষ্ট পরিমাণের প্রমাণ আছে, অডিও রেকর্ড পর্যন্ত আছে, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম। সচিব সহ এই দুইজন চেয়ারম্যান সচিব, এই ইউনিয়নের সচিব শামীম আহমেদ, উনি দুইজন এই ইউনিয়নের সকল বরাদ্দ ভাগাভাগি করিয়া আওয়ামী লীগের প্রভাব খাটাইয়া মানে দীর্ঘদিন ধরে তারা এই পরিষদের অর্থ আত্মসাৎ করতেছে। এই এলাকার মানুষের ডাকে আমরা মাঠে নামছি তাকে প্রত্যাহারের জন্য। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং ডিসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতেছি, উপজেলা নির্বাহী অফিসারকে দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনাকে যাতে অবিলম্বে 72 ঘন্টার মধ্যে ওনাকে যাতে পদাধিকার থেকে বঞ্চিত করা হয়, প্রত্যাহার করা হয়, এই বলেই কিন্তু আমি আমার বক্তব্যটুকু এখানে শেষ করলাম। চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি। কয়েকজন সদস্য ইউপি সদস্য আমাদের কাছে অভিযোগ করেছেন। তো আমরা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 অনুযায়ী যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আইনগতভাবে আমরা সেভাবে আগাবো। তো আমরা যেহেতু প্রাথমিকভাবে অভিযোগটা পেয়েছি, আমরা একটু এটা দেখে আমরা একজন কর্মকর্তাকে নিয়োগ দিব তদন্ত করার জন্য। তদন্ত করার পর তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে তার পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব। থ্যাংক ইউ।